বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের প্রথম অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য শিবরাত্রি। শুরু করছি। শিব চতুর্দশীতে চিরাচরিত প্রথা ও শাস্ত্র মেনে আমরা আগের দিন পবিত্রভাবে কাটাই, যাতে আমাদের দেহ শুদ্ধ হয়, মনের বিষয় আশয় কটু চিন্তা যেন এই দিনটিতে দূরে চলে যায়। দক্ষিণেশ্বরে যখন রানী রাসমণি ঠিক করলেন কালী মন্দির স্থাপন করবেন, মন্দির তৈরি হয়েছে, বিগ্রহ তৈরি হয়ে গেছে, এই সময়ে তিনি কঠোর তপস্যা করেছিলেন। দিনে 3 বার স্নান, নিরামিষ আহার, ভূমিশয্যা, সমস্ত রকমের অসন ব্যাসন ভূষণ একেবারে নিয়ন্ত্রিত। কেন? কারণ হচ্ছে মনটা একাগ্র হয় একটি ব্রতের দিকে। শিব চতুর্দশীতে সকাল থেকেই শুরু হয়ে যায় মহাদেবের আরাধনা। মহাদেবকে আমরা কখনো বলি শিব, কখনো মহাদেব, কখনো শঙ্কর, তার অনেক নাম। তান্ত্রিকরা শিবকে একভাবে দেখছেন, শৈবরা শিবকে আরেকভাবে দেখছেন, অঘরীরা শিবকে ভয়ঙ্করভাবে দেখছেন। শিব আমাদের একটা অস্তিত্ব। তুমি জলে, তুমি স্থলে, তুমি অন্তরিক্ষে, তুমি অরণ্যে, তিনি পর্বতে, তিনি মন্দারে, তিনি বারাণসীতে, তিনি কখনো ঐশ্বর্যযুক্ত অলঙ্কৃত নটরাজ নৃত্য করছেন, কখনো আবার বাঘছাল পরিহিত, গলায় একটি সাপ জড়িয়ে একটি বৃদ্ধ বলদের পিঠে চেপে তিনি গ্রামের পথে পথে অন্তরালে ঘুরে বেড়াচ্ছেন। তিনি দরিদ্রের, তিনি ধনীর, তিনি মধ্যবিত্তের, তিনি নিরাশ্রয়ে যারা আছেন তাদের। এই শিব চতুর্দশীর দিন শিব জন্মগ্রহণ করেছিলেন। কিভাবে? বিষ্ণু অনন্ত শয়ানে জলে শুয়ে আছেন, সমুদ্রে ভাসছেন। হঠাৎ তার নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। পুত্র ব্রহ্মা বিষ্ণুকে জিজ্ঞেস করলেন, আপনি কে? আমিই বা কে? বিষ্ণু বললেন, আমি তোমার বাবা। ব্রহ্মার পছন্দ হলো না, স্বীকার করতে ইচ্ছে হলো না। দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। একজনের পাশপতস্ত্র, অন্যজনের ব্রহ্মাস্ত্র, প্রায় ত্যাগ করতে উদ্যত। করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পুরো ঘটনা ঘটছে সমুদ্রের জলের মধ্যে। ইতিমধ্যে চচ্চর করে একটা পাথরের লিঙ্গের মতো সমুদ্র থেকে সোজা ঊর্ধ্বে, আরও ঊর্ধ্বে, দুজনের মাঝখানে বিভেদ সৃষ্টি করে উপর দিকে উঠে গেল। দুজনেই স্তম্ভিত। এ আবার কি হলো? তখন ব্রহ্মা উপর দিকটা খুঁজতে বেরোলেন, বিষ্ণু নিচের দিকটা। কেউ কোনো তল পেল না। অনন্ত অনন্ত মায়া অন্ত কে করে? ঊর্ধ্বে ও অধে যার কোনো সীমা নেই। দুজনের মাঝখানে যিনি আবির্ভূত হলেন তিনিই শিব। নিজেকে আস্তে আস্তে শমিত করে লিঙ্গে পরিণত হলেন এবং মন্দিরে মন্দিরে পূজিত হচ্ছেন। গৃহস্থের গৃহে স্থান পেয়েছেন। এই লিঙ্গ বিভিন্ন রকমের, অতি ক্ষুদ্র থেকে অতি বৃহৎ এবং বিভিন্ন উপাদানে তৈরি। দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণ গঙ্গার ধারে গঙ্গা মৃত্তিকা নিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করতেন। পুজো হয়ে গেলে গঙ্গায় বিসর্জন দিতেন। মথুরবাবু এটি দেখেছিলেন। ঠাকুর একটি অসাধারণ শিবমূর্তিও তৈরি করেছিলেন। ভাগনীয় হৃদয় সেটি সংগ্রহ করে মথুরবাবুকে দিয়েছিলেন। প্রথমে সেটি জানবাজারে ছিল, এখন বোধহয় দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে আছে। পুজো করে যেই লিঙ্গ বিসর্জন দেয়া হয় এটিকে বলা হয় স্থাণু। মন্দিরে মন্দিরে যে লিঙ্গ চিরকালের জন্য প্রতিষ্ঠিত সেটিকে বলা হয় অস্থাণু। বিভিন্ন শৈবতীর্থে বিভিন্ন ধরনের অস্থাণু শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গ প্রস্তরে তৈরি হতে পারে, পারদে তৈরি হতে পারে, ধাতু দিয়েও তৈরি হতে পারে। শিবলিঙ্গ যেমন প্রতিষ্ঠিত লিঙ্গ হয়, সেই রকম স্বয়ম্ভু লিঙ্গও হয়, অর্থাৎ ভূমির থেকে উত্থিত হয়। বারাণসীর শিবলিঙ্গ স্বয়ম্ভু শিবলিঙ্গ। শিব হচ্ছেন ভূমি,
শিব হচ্ছেন শিলা, শিব হচ্ছেন পর্বত,